আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমাদের স্থির তড়িৎ অধ্যায়ের আরো কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের ক্লাসে স্বাগতম। প্রথম যে প্রশ্নটা আজকে শুরু করব, আমরা দেখছি একটি +375 কুলম্ব চার্জে চার্জিত বস্তু ভূমি থেকে x সেন্টিমিটার উপরে ভেসে থাকে। যদি তার নিচে ভূমিতে +95 কুলম্ব চার্জিত বস্তু থাকে আর ভাসমান বস্তুটার ভর দেওয়া আছে 4.767 × 10⁻12 কেজি। এখন প্রশ্ন হচ্ছে x এর মান কত। স্যার, এখানে একটা বস্তু আছে, এখানে যে বস্তুটা আছে সেটা হচ্ছে +95 কুলম্ব চার্জে চার্জিত। তার থেকে x দূরে একটা বস্তু আছে। এখানে যে বস্তুটা আছে তার ভর জানা আছে, তার ভর আছে হচ্ছে ভর জানা আছে m, আর ওজন হচ্ছে নিচের দিকে কাজ করবে, সেটা হচ্ছে mg। আর এখানে m এর মান কত হবে? m এর মান পাচ্ছ 4.767 × 10⁻12 আর এদিকে 9.8। এটা হচ্ছে বস্তুটার ওজন, x মিটার উচ্চতায় বস্তুটার ওজন দেওয়া আছে। এখন বলা হচ্ছে এই বস্তুটা কিন্তু ভেসে থাকে, আর বস্তুটার চার্জ আছে কত? চার্জটা আছে +375 কুলম্ব। স্বাভাবিকভাবে এই 95 কুলম্ব আর 375 কুলম্ব চার্জ একটাকে বিকর্ষণ করছে, জাস্ট বিকর্ষণ করছে, ঠিক আছে? এক্ষেত্রে এই বস্তুটা উপর দিকে চলে যাওয়ার চেষ্টা করবে, সেই বরাবর একটা বল অনুভব করবে, কিন্তু এই বস্তুটার ওজন সোজা নিচের দিকে কাজ করবে। তাহলে ঊর্ধ্বমুখী বল আর নিম্নমুখী বল ওজন দুইটা যদি সমান হয়, মানে এফ আর ডব্লিউ যদি দুইটা সমান হয়ে থাকে, তাহলে এই বস্তুটা ভেসে থাকা সম্ভব। আর যেহেতু আমার প্রশ্নে বলা আছে এই বস্তুটা ভেসে আছে, তাই এটা আর এটার ঊর্ধ্বমুখী বল আর বস্তুটার নিম্নমুখী বল মানে ওজন দুইটা সমান হতে হবে। এই দুইটা সমান ধরে আমরা চাইলে এক্স এর মানটা বের করতে পারবো। তো চলো, এই বস্তুটার এই বস্তুটার মধ্যবর্তী যে বলটা সেটা কি হবে? সি ইন্টু Q1। স্যার, Q1 হচ্ছে 95, Q1 ইন্টু Q2 হচ্ছে 375, নিচে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে x, এই যে মধ্যবর্তী এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে x, তাহলে এখানে হচ্ছে x² লেখা যাবে। আর এদিকে আমরা যদি চাই W মানে বস্তুটার ওজন, এই পয়েন্টটা লিখতে পারবো 4.767 × 10⁻12 × 9.8। সো তোমরা সি এর মান কিন্তু জানো, এই যে সি এর মান যেটা সেটা আমি লিখে দিচ্ছি এখানে। আমরা সি এর মান জানি 9 × 10⁻9, ঠিক আছে? অর্থাৎ কুলম্ব কনস্ট্যান্ট। স্যার, এগুলো যদি ক্যালকুলেশন করো অবশ্যই তুমি এক্স এর মানটা বের করতে পারবে। আমি আশা রাখছি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো, নিশ্চয়ই বুঝতে পারছো এটা। আচ্ছা, এই যে এটাই এক্স এর মানটা বের করো। তাহলে আমরা পেয়ে গেলাম 95 কুলম্ব চার্জে চার্জিত এই বস্তুটা এবং এই যে 375 কুলম্ব চার্জে চার্জিত এই বস্তুটার মধ্যবর্তী দূরত্ব এক্স, এখান থেকেই আসবে। তোমরা ক্যালকুলেশন করে এটা বের করতে পারবে। চলো, এরপরে যে প্রশ্নটা সেটা একটু দেখব। বলা হচ্ছে বস্তু দুটির মাঝে কোথায় 500টি ইলেকট্রন দিলে ইলেকট্রনগুলো স্থির থাকবে। স্যার, খুবই মজার একটা ব্যাপার এটা। এতদিন যে ম্যাথগুলো করেছো সেরকমই ম্যাথ, এগুলো কঠিন কিছু না। স্যার, এটা কিন্তু 95 কুলম্ব চার্জে চার্জিত, অবশ্যই পজিটিভ। আবার এটা হচ্ছে +375 কুলম্ব চার্জে চার্জিত বস্তু, তাদের মধ্যবর্তী দূরত্ব x, যেটা আমরা কোত্থেকে জেনে নিলাম? আমরা আগের প্রশ্ন থেকে জেনে নিলাম। আচ্ছা, এই চার্জটাকে আমি Q1 ধরছি আর এই চার্জটাকে আমরা Q2 ধরছি। তো এখন বলা হচ্ছে বস্তু দুটির মাঝে কোথায় 500টি ইলেকট্রন দিলে ইলেকট্রনগুলো স্থির থাকবে। কোথায় 500টি ইলেকট্রন দিলে ইলেকট্রনগুলো স্থির থাকবে? তো আমি মনে করছি এই যে 500টি ইলেকট্রন যে দিব তারা মিলে তো একটা চার্জ সৃষ্টি করবে, সেই চার্জটা হচ্ছে 500 ই, কারণ ইলেকট্রনের চার্জ হচ্ছে ই। ই মানে কত? আমরা জানি ই মানে হচ্ছে 1.6 × 10⁻19 কুলম্ব। তো 500টা ইলেকট্রন এতটুকু চার্জ সৃষ্টি করবে, যেটাকে আমরা Q3 দিয়েছি। এবার দেখো, এই যে 500টা দেখছো, এটার সাথে 1.6 × 10⁻19 আমরা গুণ করতে পারবো। তার মানে আমরা তিনটা চার্জ পেয়েছি, একটা হচ্ছে Q1, একটা হচ্ছে Q2, আর একটা হচ্ছে Q3। এবার প্রশ্নটা খুবই ভালোভাবে বুঝো। বলছে
বস্তু দুটির মাঝে কোথায় 500টি ইলেকট্রন দিলে ইলেকট্রনগুলো স্থির থাকবে। মানে ইলেকট্রন স্থির থাকবে মানে কি, ইলেকট্রন এটা Q1 এর দিকেও যাবে না, আবার Q2 এর দিকেও যাবে না, মানে উপরেও যাবে না নিচেও যাবে না। ওই পয়েন্টে এসে তার বলটা শূন্য হবে, তার উপর নিট বলটাই শূন্য হয়ে যাবে। দেন ইলেকট্রনগুলো কোনো দিকেই আকর্ষণ বল অনুভব করবে না। কথা কি বুঝতে পারছো? মানে এদের মাঝখানে এমন একটা বিন্দু আছে যেখানে এই চার্জটা, মানে 500টা ইলেকট্রন রাখা মানে তো এই চার্জটা প্রাপ্ত হওয়া, তাই না? তো আমি মনে করছি এখান থেকে জাস্ট এখান থেকে এস দূরে, এখান থেকে জাস্ট এখান থেকে এস, টোটাল দূরত্ব কিন্তু এক্স, এখান থেকে এস দূরে তোমার পি একটা বিন্দু, তাহলে এখান থেকে কত দূরে হবে, এক্স মাইনাস এস, তাই তো? এই দূরত্বটা এক্স এর মান কিন্তু অলরেডি জানা আছে, আগের প্রশ্ন থেকে তোমরা বের করতে পারবা। তো এইখানে আমি এই যে মাইনাস Q3 কুলম্ব চার্জটা যদি রাখা হয়, এখানে মাইনাসটা কেন? মাইনাসটা কারণ ইলেকট্রনের চার্জ তো নেগেটিভ, সেখানে তো মাইনাস দেওয়াই লাগবে নাকি? হ্যাঁ, এই জন্য। তো এখন এই যে মাইনাস Q3 কুলম্ব চার্জটা যদি রাখি তাহলে কি ঘটবে জানো? তাহলে এই প্লাস 95 কুলম্ব চার্জ তাকে এদিকে আকর্ষণ করবে, সেটা হচ্ছে F1 বলে। একইভাবে এই চার্জটাকে, এই চার্জটা Q2 মানে প্লাস 375 কুলম্ব চার্জটাও তার দিকে টানবে, সেটা হচ্ছে F2 বলে। তো এটাকে এই যে Q3 চার্জটাকে এটাও টানছে তার দিকে, আবার এটাও টানছে তার দিকে F2 বলে। আর যদি দুইটা সমান হয়ে যায় তখন এই 500টা ইলেকট্রন কোনো প্রকার বল অনুভব করবে না, অর্থাৎ ওই পয়েন্টে তার লব্ধি বলটা শূন্য হয়ে যাবে। ওই পয়েন্টে যদি লব্ধি বলটা শূন্য হয়ে যায় তাহলে ইলেকট্রন গুলো কোনো দিকে যাওয়ার কোনো চান্সই নেই। বুঝতে পারছো? তো এটাই হচ্ছে মূল কথা। অর্থাৎ এই কনসেপ্টে কোন জায়গা থেকে আসছে, কোথায় একটা আদান রাখলে লব্ধি বল শূন্য হবে, লব্ধি প্রাবল্য শূন্য হবে, সেম ম্যাথ কথাটা একটু ঘুরাই দিছে, আর কিছুই না। তো এখন আসো এই এফ যে ওয়ানটা আছে সেটা হচ্ছে এটার জন্য এটার বল, অর্থাৎ সি ইন্টু Q1, Q1 ইন্টু Q3, এটা হচ্ছে Q3, এখানে পিতে Q3 রাখছি, Q3 মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এস, এস স্কোয়ার, আমি ভূমি থেকে ধরছি, এটা এস 5 নয়, এটা এস স্কোয়ার। একইভাবে এটার জন্য এটার বল কি হবে, সি ইন্টু Q1, মানে এটা হচ্ছে Q2 ইন্টু Q2, এটা হচ্ছে Q2, এই জায়গায় যে চার্জ আছে এটা হচ্ছে এটা Q2, Q3 কারণ এটার সাথে এটার বল Q3, নিচে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এখান থেকে এখানে দূরত্ব x মাইনাস এস, x মাইনাস এস স্কোয়ার। দেখো এখানে C চলে যাচ্ছে, Q3 চলে যাচ্ছে। তো এগুলো ক্যালকুলেশন করলে তুমি এই যে x এর মান তো গ থেকে পাবা, Q1 এর মান জানা আছে এটা, Q2 এর মান জানা আছে এটা, এখান থেকে মাস্ট বি s এর মানটা বের করতে পারবা। আর বলে দিবা ভূমি থেকে এত দূরে, মানে s এর মান যেটা অত দূরে যদি ওই 500টি ইলেকট্রনকে রাখা হয় সেটি কোনো বল অনুভব করবে না বা সেটি কোনো দিকে গতিশীল হবে না, বেশ, বা ইলেকট্রনগুলো স্থির থাকবে। এই প্রশ্নটাই সুইট একটা প্রশ্ন, আমার খুবই ভালো লেগেছে প্রশ্নটা। আমি আশা করব তোমরা এটা বুঝতে পারছো, না বোঝার কিছুই নেই, আশা করছি তোমরা এটা অবশ্যই বুঝতে পেরেছো। চলো আমরা আরেকটা প্রশ্নে যাব। এবার আরেকটা যে প্রশ্ন আছে এটাও খুব কঠিন কোনো প্রশ্ন নয়, তোমরা একটু বুঝলেই হবে। বলা হচ্ছে এ চার্জিত, এখানে একটা এ চার্জিত বস্তুর ব্যাসার্ধ 36 সেন্টিমিটার, মানে এখানে একটা বস্তু আছে, এই জায়গায় একটা বস্তু আছে, নাম দিয়েছি এ, এটার ব্যাসার্ধ দেওয়া আছে 36 সেন্টিমিটার অথবা 0.36 মিটার, আমরা এরকম জিনিসটা পেলাম। মানে এই বিন্দুতে যে বস্তুটা আছে তার ব্যাসার্ধ হচ্ছে 0.36 মিটার। ব্যাসার্ধ যেহেতু দেওয়া আছে আমরা এটাকে গোলক চিন্তা করতে পারি, গোলক চিন্তা করে নিতে পারো, কিন্তু এটা নিয়ে কোনো প্যারা হবে না। এবার আমার প্রশ্নটা কি জানো, প্রশ্ন হচ্ছে এ চার্জিত বস্তুর ব্যাসার্ধ দেওয়া আছে এ এবং বি তে চার্জের পরিমাণ দেওয়া আছে, এ তে চার্জের পরিমাণ হচ্ছে 4 × 10 টু দি পাওয়ার 4 × 10 ইনভার্স 10, আর এদিকে আছে 4 × 16 × 10 ইনভার্স 10 কুলম। আচ্ছা, তো এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে আর কি, বুঝতে পারছো? এ ও বি বিন্দু চার্জের জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ প্রাবল্য শূন্য হয়। মানে কথা হচ্ছে আমি বলি তোমাদেরকে, এ বিন্দুতে একটা চার্জ আছে দেখতেই পাচ্ছ 4 × 10 ইনভার্স 10 কুলম, বি বিন্দুতে একটা চার্জ আছে 16 × 10 ইনভার্স 10 কুলম, 16 × 10 ইনভার্স 10 কুলম। বলছে এই দুইটা চার্জের জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হয়। তো দেখো এখানে তোমরা যদি ভালো করে খেয়াল করো যে সেটা হচ্ছে
এ থেকে পি এর দূরত্ব হচ্ছে এক্স। ঠিক একইভাবে এ থেকে পি এর দূরত্ব এক্স, এ থেকে পি এর দূরত্ব এক্স, আবার এ থেকে বি এর দূরত্ব হচ্ছে ওয়াই। এই জিনিসগুলো দেখা যাচ্ছে। ঠিক আছে, এই দুইটা জিনিস আমরা দেখতে পেলাম। ওকে, এখন আমার প্রশ্ন, এ চার্জিত বস্তুর বিভব নির্ণয় করো। সো এটাকে ব্যাসার্ধ দেওয়া আছে, আমরা গোলক চিন্তা করছি। আমি তোমাদেরকে খুব সুন্দর করে পড়িয়েছিলাম গোলকের বিভব কি হবে। গোলকের বিভব হবে সি ইন্টু কিউ বাই আর, মানে নিশ্চয় আছে তোমাদের। এখন সি এর মান হচ্ছে 9 × 10⁹ গেল, আর কিউ এর মান, যেটা এই বিন্দুতে চার্জ লেখা আছে এই জায়গায় 4 × 10⁻10, 4 × 10⁻10, নিচে ব্যাসার্ধ আর 0.36 মিটার। এটাই বিভব এই বিন্দুতে থাকা বস্তুটার। এই তো, খুব ইজি একটা ম্যাথ, বুঝতে পারছো? যারা থিওরি ক্লাস পড়েছো তোমাদের এটা সমস্যা হওয়ার কথা নয়, আমি এগুলো খুব ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে। চলো আমরা আরেকটা প্রশ্ন দেখবো। বলা হচ্ছে এ চার্জিত বস্তুর ব্যাসার্ধ 36 সেন্টিমিটার। ওই যে যেটা বলছেন, এ বিন্দুতে চার্জ আছে এটা, বি বিন্দুতে চার্জ আছে এটা, এই দুই বিন্দুতে চার্জের জন্য পি বিন্দুতে লব্ধি প্রাবল্য 0 হয়। এই তো। তো এখন আমার এই দুইটা পজিটিভ, সো এ থেকে পি এর দূরত্ব এক্স উপরে দেওয়া আছে, দেখছো? একইভাবে বি থেকে পি এর দূরত্ব ওয়াই, এগুলো তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমার প্রশ্ন কি জানো, উক্ত উদ্দীপকের ক্ষেত্রে এক্স এবং ওয়াই সমান হবে কিনা, মানে এ থেকে পি এর দূরত্ব আবার এ থেকে বি এর দূরত্ব সমান কিনা জানতে চাচ্ছে। মানে এ থেকে বি এর দূরত্ব ওয়াই দেখা যাচ্ছে, এ থেকে পি এর দূরত্ব এক্স দেখা যাচ্ছে, তাই না? তো এই দুইটা দূরত্ব সমান কিনা সেটাই জানতে চাচ্ছে তোমার থেকে। আসো, এখানে একটা ক্লু দেওয়া আছে, সেটা হচ্ছে পি বিন্দুতে লব্ধিটা 0, লব্ধি প্রাবল্য 0। তো লব্ধি প্রাবল্য 0 কখন হবে? এ বিন্দুর জন্য পি বিন্দুর প্রাবল্য আর বি বিন্দুর জন্য পি বিন্দুর প্রাবল্য যদি সমান হয়। তো এ বিন্দুর জন্য পি বিন্দুর প্রাবল্য ইএ আর বি বিন্দুর জন্য পি বিন্দুর প্রাবল্য ইবি, দুইটা যদি সমান হয় তাহলে লব্ধি 0 হবে। আসো এবার, স্যার এ বিন্দুর জন্য পি বিন্দুর প্রাবল্য সূত্র কি হবে? সি ইন্টু কিউ এ ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব কত? এক্স স্কোয়ার গেল একটা। একইভাবে বি এর জন্য পি বিন্দুর বিভব সি ইন্টু কিউ বি, মধ্যবর্তী দূরত্ব এই যে বি থেকে পি পর্যন্ত ডিস্টেন্স, তাহলে এক্স প্লাস ওয়াই স্কোয়ার। সি সি চলে যাচ্ছে। স্যার তোমাদের বইয়ে সি এর পরিবর্তে কে দিয়েছে, এটা নিয়ে তোমরা টেনশন করিও না। সি হচ্ছে কুলম্ব কনস্ট্যান্ট, ওখানে বইয়ে যেটা দেওয়া আছে ওটাও কুলম্ব কনস্ট্যান্ট। এটার মানও 9 × 10⁹, ওটার মানও 9 × 10⁹। সবাই আসলে সি ইউজ করে, তোমাদের বইয়ে কে ইউজ করেছে, এই জন্য আমি সি দিচ্ছি। তোমরা কে দিতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। এই তো গেল। এবার এটাকে ক্যালকুলেশন করা লাগবে আর কি। যদি এটাকে ক্যালকুলেশন করে এটা উপরে চলে আসবে, এক্স প্লাস ওয়াই স্কোয়ার, নিচে হচ্ছে এক্স স্কোয়ার, সমান হচ্ছে কিউ বি ডিভাইড বাই কিউ এ। তো এখন কিউ বি এর মান কত পাচ্ছ দেখো, কিউ বি এর মান পাচ্ছ 16 × 10⁻10, নিচে 4 × 10⁻10। ওকে, তো এই যে এই পয়েন্টটা লিখবা, লেখার পরে দেখো এটা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে একটা মান তো আসবেই নাকি। তো এরপরে তোমরা কি করবা দেখো, এই পয়েন্টটা একটু খেয়াল করো। এখন তোমরা যেটা করবা দেখো, আমি কিন্তু ক্যালকুলেশন করে দিচ্ছি না, তোমরা নিজেরা করবে ক্যালকুলেশন গুলো, আমি শুধু তোমাদেরকে দেখাই দিচ্ছি কেমন হবে, ঠিক আছে? অথবা তোমরা চাইলে এটা কেটে দিতে পারো, আমি আরেকটু সহজ করে দিচ্ছি তোমাদের জন্য, এটা পরবর্তীতে বসাইতে পারবা। এখন দেখা যাক কি হয়। আমি এটাকে রোড করে দিব, রোড করলে কি হবে? এক্স প্লাস ওয়াই, নিচে হচ্ছে এক্স সমান হচ্ছে রোট ওভার কিউবি, নিচে হচ্ছে রোট ওভার কিউ এ। স্যার দেখো, তোমরা এখানে যদি কিউ বি এর মানটা বসাও, এটা কিউ এর মানটা বসাও, এটা এগুলো যদি আর গুণন করো, এক্স এক্স ও ওয়াই এর মধ্যে একটা রিলেশন পাবা। সেই রিলেশনে যদি এক্স সমান ওয়াই আসে তাহলে এটা প্রুফ করলাম, যদি না আসে নাই। বিষয় কিন্তু এটা, কারণ হচ্ছে এখানে বলা হচ্ছে এ এবং বি উভয়ের চার্জের জন্য পি বিন্দুর লব্ধি প্রাবল্য 0। এই কনসেপ্টটাই তো ব্যবহার করতে হবে। লব্ধি প্রাবল্য 0 হলে এ এর জন্য পি বিন্দুর প্রাবল্য সমান, বি এর জন্য পি বিন্দুর প্রাবল্য, দুটা যদি সমান হয়ে যায় তখন লব্ধি প্রাবল্য কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। বেশ, এই ক্যালকুলেশনটা করো, আশা করি ম্যাথটা চলে আসবে তোমাদের। এই দুটো যদি সমান হয় সমান হবে, না হলে নেই। আমি আশা করি এটা বুঝতে পারছো। এরকম ম্যাথ কিন্তু অহরহ তোমরা করেছো, কিন্তু এটা একটু ভিন্নভাবে বলা হয় আর কি। যদিও যদি একটা জিনিস, একটা মজার ব্যাপার কি জানো, এই ক্ষেত্রে আমরা যে এখানে যে বস্তুটা রাখবো, এখানে যে বস্তুটা রাখা হবে সেটা যদি একটা
একক ধনাত্মক চার্জ হয়, তাহলে দুইটা তো জোরসে মানে এটা এদিকে আরো দ্রুত সরে যাওয়ার কথা। মানে প্রশ্ন যেটা দেওয়া আছে কিনা, যে প্রশ্নটা দেওয়া আছে, এই কিন্তু প্রশ্নটা আমার মনে হচ্ছে এটা সঠিক নয়। কারণ হচ্ছে তুমি দেখো না, এটা এটা যদি একটা টেস্ট চার্জ, এটা যদি পজিটিভ চার্জ নিয়ে আসো, পজিটিভ 1 কুলম চার্জ, এটা এটাকে বিকর্ষণ করবে, এটা এটাকে বিকর্ষণ করবে, সো এটা জোরসে বিকর্ষিত হওয়ার কথা ছিল। এরকম। তো অথবা এরকমও হতে পারে যে এমন একটা দূরত্ব নিয়ে গেলাম যেখানে এদের কোনো প্রভাব নাই, এটাও হতে পারে। আমরা ওই কনসেপ্টটা ইউজ করে কিন্তু এটা ম্যাথটা করেছি। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। চলো এবার আমরা পরের যে প্রশ্নটা সেটা একটু দেখব। চলো পরের প্রশ্ন। ওয়াও, এরকম তো প্রশ্ন একটা আমরা করেছি মনে হচ্ছে। বলছে একটি 15 কুলম চার্জে চার্জিত বস্তু ভূমি থেকে 5 সেন্টিমিটার উপরে ভেসে থাকে যদি তার নিচে ভূমিতে +100 কুলম চার্জিত বস্তু থাকে, ইলেকট্রনের চার্জ দেওয়া আছে। আচ্ছা, বলছে প্রথম বস্তুটির ভর কত। তো এখন এখানে একটা বস্তু আছে, এখানে যে বস্তুটা আছে তার চার্জ হচ্ছে 100 কুলম। তার থেকে 5 সেন্টিমিটার উপরে, মানে 0.05 মিটার উপরে উপরে আরেকটা বস্তু দেওয়া আছে। এই বস্তুটার চার্জ হচ্ছে Q1। এখানে যে বস্তুটা দেওয়া আছে তার চার্জ হচ্ছে Q2, যেটাকে আমরা 15 কুলম বলেছি আর কি। হ্যাঁ, তো এখন বলা হচ্ছে যে এই যে বস্তুটা আছে তার ভর কত। আমি মনে করছি তার ভর হচ্ছে m। তো স্বাভাবিকভাবে তোমরা নিজেরা যদি চিন্তা করে দেখো, এই পজিটিভ চার্জকে বিকর্ষণ করবে, সে এই বরাবর একটা বিকর্ষণ বল অনুভব করবে, কিন্তু এই বস্তুটার ভরের কারণে সে একটা ওজন নিচের দিকে অনুভব করবে। তো এখন এই ওজন এবং বল যদি দুইটা সমান হয়ে যায় তখনই সেই বস্তুটা এখানে ভাসবে। আর প্রশ্নের মধ্যে বলা হচ্ছে বস্তুটা ভাসতেছে। এখন বস্তুটার ওজন যদি mg হয়ে থাকে, আর F মানে হচ্ছে এটার মধ্যবর্তী বল, সেটা হচ্ছে C ইন্টু Q1 Q2, মধ্যবর্তী দূরত্ব 0.05 স্কয়ার। C এর মানটা বসাবা, G এর মান বসাবা, এখান থেকে M এর মানটা বের করবা। বেশ, হয়ে গেল। খুবই সিম্পল একটা ম্যাথ। আমি মনে হয় তোমাদেরকে এটা বুঝাতে পেরেছি। এবার আমরা আরেকটা প্রশ্ন দেখব। বলছে বস্তু দুটির মাঝে কোথায় 500টি ইলেকট্রন একত্রে রাখলে তা স্থির থাকবে। এটা একদম যে প্রথম যে প্রশ্নটা আজকে করিয়েছি সেরকমই একটা প্রশ্ন, যে এখানে দুইটা চার্জ, এটা হচ্ছে +100 কুলম চার্জ, এখানে যে চার্জটা আছে সেটা হচ্ছে +15 কুলম চার্জ। এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে মনে করো ডি হচ্ছে 0.05 মিটার। এটাই তো বলা হয়েছে, তাই না? তো 500টি চার্জ রাখা মানে কি, 500টি ইলেকট্রন রাখা মানে একটা চার্জ রাখা আর কি। এটাকে তুমি Q1 ধরো আর এটাকে তুমি Q2 ধরো, আর যেহেতু Q3 একটা মাইনাস চার্জ হবে, মাইনাস চার্জ, কারণ 500টা ইলেকট্রন মানে 500 ইন্টু 1.6 ইন্টু 10⁻19, সেটা একটা মাইনাস চার্জ। এখন মনে করো এই মাইনাস যে চার্জটা আছে সেটাকে এখান থেকে তুমি x দূরে P একটা বিন্দুতে স্থাপন করো, প্লাস Q3 চার্জটাকে। তো এখানে যদি স্থাপন করো, এখান থেকে এখানে দূরত্ব কত, এখান থেকে এখানে দূরত্ব হবে d-x। ঠিক আছে? তো এখানে আমরা এই P বিন্দুতে কি বের করবো, আমরা P বিন্দুতে দেখো খুব ভালো করে খেয়াল করো, যদি যেহেতু 500টা ইলেকট্রন, এই 500টা ইলেকট্রন যেটা বলা হচ্ছে সেটা কিন্তু নেগেটিভ চার্জের চার্জিত একটা বস্তুর মতো আচরণ করছে। হ্যাঁ, নেগেটিভ চার্জের চার্জিত। তো এই যে এটাও পজিটিভ চার্জ, তার 5 সেন্টিমিটার নিচে এটাও পজিটিভ চার্জ, দুইটাই পজিটিভ। তো দুইটার মাঝখানে আমি মনে করছি ভূমি থেকে x উপরে P একটা বিন্দু, এই P বিন্দুতে তুমি এই চার্জটাকে রাখলো, যেটা এই চার্জটাকে রাখছো না, তো এই চার্জটা তো নেগেটিভ চার্জ। স্বাভাবিকভাবে এই নেগেটিভ চার্জকে এই পজিটিভ চার্জ আকর্ষণ করবে, এই F1 বলে আকর্ষণ করবে। কিন্তু এটাও কিন্তু পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জ আবার এই নেগেটিভ চার্জকে তার দিকে টানবে, সেটা হচ্ছে F2 বলে। যদি দুইটা সমান হয়ে যায়, এটা এবং এটা যদি সমান হয়, তাহলে এই কোনো দিকে যাবে না। বুঝতে পারছো? অর্থাৎ এটা স্থির থাকবে ইলেকট্রন। তাহলে এক্ষেত্রে আমরা লিখবো F1 আর F2 দুইটা সমান হতে হবে। আমি মনে করছি ভূমি থেকে x উচ্চতায় যদি রাখা হয় তখন F1 F2 সমান হবে, দেন এটা স্থির থাকবে। তো F1 সমান কিভাবে বের করবো, C ইন্টু Q1 Q3, এটা এবং এটা মধ্যবর্তী দূরত্ব x স্কয়ার, সমান C ইন্টু Q2 Q3, মধ্যবর্তী দূরত্ব d-x স্কয়ার। C চলে যায়, Q3
চলে যায়। ডি মাইনাস এক্স নিচে এক্স স্কোয়ার Q2 বাই Q1। স্যার ডি এর মান জানা আছে তোমার, Q2 এর মান জানা আছে, Q1 এর মান জানা আছে, এখান থেকে তুমি কি এক্স এর মান বের করতে পারবে না বাচ্চারা? শেষ। এটাই ম্যাথ। ওই যে 500টি ইলেকট্রনকে ভূমি থেকে এত উচ্চতা রাখলে এটা স্থির থাকবে। স্যার আমি তোমাদেরকে 7টা সৃজনশীল পড়িয়েছি এই অধ্যায় থেকে। আমি অ্যানালাইসিস করে দেখলাম ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় এই ম্যাথগুলোই ঘুরে ফিরে আসতেছে। তো আমি এতটা আশা রাখতে পারি এবং বিশ্বাস রাখতে পারি তোমরা যদি এগুলো একটু একটু পড়ো, মনে হয় না তোমরা অ্যান্সার না করে আসতে হবে। একটু ভালো করে পড়ো, এগুলো করো, করার পরে একটু টেস্ট পেপার দেখো, এর ভিন্ন রকমের কোনো ম্যাথ আছে কিনা একটু দেখো। আর যদি না পারো আমাকে সরাসরি ইনবক্স করো, কমেন্টে জানাও, আমি চেষ্টা করবো ওইটার ভিডিও বানাতে দেওয়ার জন্য। আর তোমাদের জন্য শুভকামনা রইলো, আর ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ।